একটা নাস্তা করবেন না? তোমার বাবার দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। এই ইন্টারভিউ দিচ্ছি, ওই দেখা যাক আর কি। আমার কোনো হেল্প লাগলে তুমি বলবা, বুঝছো? আফটার অল তুমি আমি একই গ্রামে বড় হইছি, একই কলেজে পড়ছি। আবিরের বাজে স্বভাব কোনোদিন যাবে না। জি আমি এমিলি, আমি উপর তলায় থাকি। এই কি তোমার নাই ফ্যামিলি, তোমার খাওয়া দিয়ে যায় এমিলি? তুমি কি বললা? বিয়ের পরে ঘর সংসার করবো, শ্বশুরবাড়ি যাইবো, ব্যাস। স্বামী হইব বিদ্যান, আপনার মতো। কি যে করস না, মাথায় তেল দেস না, তেল না দিলে চুল ভালো থাকে। মা বেশি চুপ চুপ করে দিবে না, অল্প দাও। অল্পই দিতাছি, মিশাই দুমনে। মিতু, বলো। একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারস না মা? দূর, এত পড়াশোনা করে কি হইব, ভালো লাগে না। তুই যে কি কস না। আরে বিদ্যান স্বামীর লোকে কথা কইতে হইল পেটের মধ্যে বিদ্যা থাকতে হয়, গাধা। কেন বিদ্যান স্বামীর সাথে কি বইয়ের ভাষায় কথা কমু? সব সময় তুই তেরা কথা কস, সব সময় তেরা কথা কস। আরে মনে কর তোর বিয়া হইলে তুই যদি শহরে যাস, সে শহরে শিক্ষিত বিদ্যান স্বামীর কত শিক্ষিত বন্ধু বান্ধব রাইব, তাগুলোকে সমান তালে মিশতে হইলে তো পেটের মধ্যে কিছু বিদ্যা থাকতে হয়, কিছু শিখতে হয়। তুই সব সময় না এমন আউলা ঝাউলা থাকস, একটু সাজগোজ করে তো থাকতে পারস রে মা। হ্যাঁ, তোর বন্ধু বান্ধবকে দেখস না? আর কত সাজগোজ করে থাকুম মা? কে বাড়ির সামনে একটা বিউটি পার্লার তোর চোখে পড়ে না? হ্যাঁ, একটু গেলেও তো পারস। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটা কথা কই রে মিতু, বলো। এই যে মনে কর রাশেদ যে আসে, হ্যাঁ, ও যে শহরে থাকে, তুই ওর কাছে কথা কই জানতে পারস না শহরের খাওয়া দাওয়া কেমন, কি কি খাইতে পছন্দ করে, ওইখানকার রান্নার ভাওটা কি। মনে কর আমগো রান্নার লোকে তো নাও মিলতে পারে, তো জিগাইতে তো দোষ নাই। মা ওই যে শহরের কি জানি কয় বার্গার পিজা কি কি নুডলস টুডলস, এগুলো তো বানাইতে পারি না। এটা একটা কথা কইলি? আর তোরা ওই যে টেলিভিশনে যে সারাক্ষণ দেখা হচ্ছে এইটা ওইটা, ওই যে ইউটিউব নাকি, মাই সেইগুলি দেখা দেখি দুনিয়ার সবাই এটা কত কিছু জানি না ফেলাইতেছে। আর এগুলি জানি না, একটু প্র্যাকটিস করে রাশেতে এইটা ওইটা একটু বানায় খাইলে ক্ষতি কি? শিখতে তো কোনো ক্ষতি নাই। আর মাঝে মধ্যে একটু তো চেষ্টা করলো, মাইসে চেষ্টায় সব হয়। এগুলি জানি না, একটু চেষ্টা করে বানায় তো রাশেদের একটু খাওয়া দেখতেও পারো, সামনেটা খুশি হয়। আচ্ছা ঠিক আছে, করুম না, যাও, খুশি। মোটামুটি নর্মালি আছে তোমার প্রেশারটা, সবসময় দুশ্চিন্তা করবি না, যা হওয়ার তো হয়ে গিয়েছে। হ্যাঁ, একা থাকাটা খুবই ক্লান্তিকর। শোন, এবার ভাবিকে নিয়ে আয়। না না, নিকিতা যখন অসুস্থ ছিল তাদেরকে কত করে বললাম আসতে, একটু দেখে যেতে, ওরা কেউ আসলো না। এখন আর ওদের কাউকেই নিয়ে আসতে ইচ্ছে করে না। তুই কি সারা জীবন একা থাকতে পারবি? কাউকে না কাউকে তোকে দেখাশোনা করার জন্য থাকতে হবে না? বয়সও তো হয়েছে, একটা কথা চিন্তা কর, সংসারে এরকম হয় বুঝলি, আবার সব ঠিক হয়ে যায়। কিন্তু শোন, আমার কথাটা শোন, তুই না যাস, আমি যাই, আমি গিয়ে ভাবির সাথে কথা বলি, দেখবি ভাবি আমার কথা ফেলতেই পারবে না। তুই না করিস না, আমি চাই তোরা সবাই মিলেমিশে আবার থাক। দেখ, তুই যেটা ভালো মনে করিস। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আর দুশ্চিন্তা করবি না সবসময়, ঠিক আছে? এই বস, চা খাবি? আবার চা? স্যার, আমি কি ছোট সাহেবকে ফোন দিয়ে বলবো আপনি যে অসুস্থ? না না না, ওকে কিছু বলার দরকার নেই। আমি অসুস্থ না, আমি সুস্থই আছি।
জলসার কিছু চায়ের ব্যবস্থা করবো। বললে ভাবি, কেমন আছেন এখন আপনি? জি ভাই, আগের চেয়ে একটু ভালো আছে। আপনার তো সবসময় লো প্রেশার থাকতো, ওষুধ তো ঠিক মতো খাচ্ছেন? খাচ্ছি। ভাবি, সবই তো আপনি জানেন, নিকিতা নেই, মরে গিয়েছে। আপনি কি আমাকে ফিরে যাবার কথা বলতে এসেছেন ফারুক ভাই? ভাবি, সময় তো পরিবর্তন হয়, আর দিন তো কারোর জন্য সবসময় একরকম থাকেও না। আপনার অবশ্য বাড়ি ছেড়ে যাওয়ার কারণটা আমি বুঝি, তখন কিন্তু আমি আপনাকে ফুললি সাপোর্ট করেছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি বারবার জমশেদকেও বুঝিয়েছি, ভাবি যে বাড়ি ছেড়ে চলে গিয়েছে পুরো যুক্তিসঙ্গত ছিল। আর আমি বলেছিলাম অবশ্যই যে একটা নতুন বাসা কিনে নিকিতাকে যাতে এখানে রাখা হয়। সেটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু জমশেদ কিন্তু আর রাজি হয়নি। যাই হোক, সেগুলো তো সব পুরান কথা, নিকিতাও এখন নেই। ভাবি, আমি মনে করি আপনাদের সবাইকে আবার ফেরত যাওয়া উচিত। সবাই বলতে চাচা, আমার পক্ষে তো আর ফিরে যাওয়া সম্ভব না। মানে আমি বলতে চাচ্ছি, আমার সংসার, এই ফ্ল্যাট কি করব? ওকে ভাতিজা, তোমার রিজনটা না হয় ভ্যালিড, বাট ভাবি আপনি তো যেতে পারেন, কি মনে হয়? ভাই, আপনি এসছেন, খুব খুশি হয়েছি, কিন্তু আমি ফিরে যাব না। তাই ভাবি, আমি মনে করবো জাস্ট গিভ আ সেকেন্ড থট, আবার একটু ভাবেন। ভাবার আর কিছু নেই, ভেবেই রেখেছি, আমি যাব না। এর মধ্যে কিন্তু বেচারা জমশেদ একা একা থেকে অনেক অসুস্থ হয়ে পড়েছে। আপনি যদি আবার একটু... ভাই, আমাকে আর রিকোয়েস্ট করবেন না, আমি ফিরে যাব না। তাই ঠিক আছে, অ্যাজ ইউ হ্যাভ ডিসাইডেড যাবেন না, ঠিক আছে, আমি যে উঠি এখন, আসি। একটু মনোযোগ দিয়ে করো। আসসালামু আলাইকুম। জি জি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, শিওর শিওর শিওর। মানে আপনি চিন্তা করবেন না, আই উইল বি দেয়ার রাইট অন টাইম। থ্যাংক ইউ সো মাচ। জি রাখি। কি হয়েছে রাশেদ ভাই? আমার চাকরি হয়ে গেছে। আচ্ছা, আজকে না পড়েই আমি একটু মারে খবরটা দিয়েছি। ওকে। কিরে মিতু, রাশেদ বাবু হুড়মুড়া কই গেল রে? মা, রাশেদ ভাইয়ের না চাকরি হয়েছে, এই মাত্র ঢাকা থেকে ফোন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরে তোর বাবার ফোন দে, তোর মিষ্টি আনতে কো। আমি আপনারে ফোন দিতেছি। আল্লাহ মুক্তি তো চাইছে। আল্লাহ, কোথায় চাকরি হয়েছে বাবা? জি চাচা, ওই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, কানাডা আর বাংলাদেশ মিলে বিদেশি। ওরে বাবা, এটা তো তাহলে অনেক বড় চাকরি রে। বেতন কিরকম দিব রে? হাউজিং ইন্স্যুরেন্স সহ শুরুতে বললো 40,000 দিন। মাশাআল্লাহ, এইটা তো অনেক ভালো বেতন। হইব না, আমাকে পোলা হইলো লাখে একটা। কবে যাওয়া লাগবে? না, আমার কালকে ভোরই রওনা দেওয়া লাগবে। কালকাই?
তুমি শুনো, ওই যে কুদ্দুস মিয়ারে কয়ে দিবা ওর অটোটা নিয়া যেন খুব ভোরে আসে, ভোরে ভোরে ওরে যেন সেই সালামতে বাস স্টেশনে পৌঁছায়। আচ্ছা আচ্ছা, কয়া দো মনে, ঠিক আছে। তোমার আর কি চিন্তা, ওগুলা দেখা রয়ে গেল। মন খারাপ, আবার আসবো বিকেলে। আমরা তো আছি। কখন আসছো? এই তো বিকালবেলা আসছে। ওর নানি কি চিটাগাং গেছে। কোলে বসে আমি কাকে বলতাম আমি ওর জন্য চকলেট নিয়ে আসতাম। চকলেট খাইছে। চকলেট খাইছে? তুমি চকলেট খাইছো? চকলেট খাইছো? চকলেট কোথায় গেছে দেখি? চকলেট কোথায় গেছে দেখি, বের করে নিয়ে আসে। ওকে এটা খাওয়া, আমি আসছি। মা আমার জন্য একটু চা নিয়ে এসো। বাইরে থেকে আসলি ওইখান থেকে খেয়ে আসিস নাই, এখন আমাকে আবার বানাতে হবে। বসো, তোমাকে আমি এটা খাওয়াই। হ্যাঁ পানি, এত পানি খেতে হয় না। আরে তানজিম ভাই আসেন না, ভিতরে আসেন। না না, আসবো না, তুতুল কিনতে এসেছি। কি করছো আম্মু? আসো আসো। আরে বাবা আসো আসো, ভিতরে আসো, একটু চা খাও। আচ্ছা আসো আম্মু। বাই, আবার এসো। তানজিম ভাই আমার কালকে সকালে ক্লাস নাই, ওরা সকালবেলা উঠে আমার কাছে পাঠিয়ে দেবে, আমরা সারাদিন খেলবো। মা মরা মেয়েটার জন্য যে কি কষ্ট লাগে, আর তানজিমের জন্য খুব খারাপ লাগে। ছেলেটা যে কি কষ্ট করছে, সারাদিন অফিস করে আর রাত্রে এসে আবার বাচ্চাটাকে দেখে। আহারে তানজিম ভাই পারেও। মা চায় চিনি দাও নাই? দিই নাই না? আচ্ছা দে, আমি দিয়ে নিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মাসুদ ভাই? এই তো ভালো। আপনি ভালো আছেন? জি। আপনার ভার্সিটি কেমন?